পড়াতে চলে এসেছি, বাট তাও শেষ 20 মিনিট লেটই হয়ে গেছে। পৌনে 9টা থেকে 9টা 5 পর্যন্ত দাঁড়িয়ে আছি, গাড়ি পাইনি। তারপরে ওই দাদার সাথে স্কুটিতে যে ঘি দিয়েছি, এলাচটা খুলে নিই দাঁড়াও। এটা অ্যাকচুয়ালি প্লেন লাচ্চা, আর এই জল ছিল, তাই ঘিতে একটুখানি ভেজে নেবো করে নিই। তারপরে হচ্ছে চালিয়েখন আজকে বহু কিছু, চিচিঙ্গা ভাজা, আলু ভাজা, গোল গোল পটল ভাজা, বেগুন ভাজা, আলু কুমড়োর তরকারি, রুটি, লুচির অপশানও। এটা কি? ও, ওটা বলেছিল যদি তুই ভাত খাস তাহলে হচ্ছে বাবার জন্য ভাত করবো, তুই যদি না খাস তাহলে আর করবো না। আমি বললাম না, আমার সত্যিই ভালো লাগছে না, কাল থেকে রুটি চলছে আমার। না, সকালে একটুখানি পান্তা আর আলু ভাজা খেয়ে তারপরে আমি পড়াতে গেছিলাম, এক গাল মতোই খেয়েছি, বাট হ্যাঁ খেয়েছি। আর তারপরে এখন যাচ্ছে হচ্ছে পড়াতে, তা নিয়ে নি, বৃষ্টি টিপটা করে পড়ছে, জানি না কি হবে পরবর্তীকালে। ছাতা আছে এখন বাড়ি, তো চলো বাড়ি যাই। তারপরে তো বসতে যাচ্ছিল বোনের বাড়ি, এখান থেকে লোকনাথ খাচ্ছি লাচ্ছা আর দেখছি গুনা সুরভি জ্যোতি। আলু ভাজা, এটা চিচিঙ্গা ভাজা, আলু কুমড়োর তরকারি আর সয়াবিন বৌদি করেছিল, নিয়ে আসলাম। আর এই বাড়ির দিকে মাম সবজি কাটছে, কালকে রান্না বান্না হবে, তাই আমি বসে আছি হাত পা ছড়িয়ে গল্প করছি। যাবো একটু পরে প্রসাদ আনতে, শুভ ফোন করলো। আমি এসেছি প্রসাদ খেতে যাবো বলে, আমার আমার টেস্ট নিচ্ছে, যাকে তো চল চলে গেলাম, আমাকে দেয়নি। আমি নিজে এনেছে চামচ ধুয়ে গালে তুলে খাইয়ে দিচ্ছে, কত মানে এত তুই তো বলার মতো না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য ভার্বেল প্যারাডাইস। তো সকালবেলা রেডি, আর এখন যাচ্ছি হচ্ছে পড়াতে, তো চলো পড়ি যাচ্ছি। আর সাইকেল নিয়ে বেরিয়েছি, রেনকোটটা নিয়ে নি, বৃষ্টি টিপটাপ করে পড়ছে, জানি না কি হবে পরবর্তীকালে। ছাতা আছে, দেখা যাক কতদূর কি করা যায়। তো চলো যাই পড়ি আসি। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমি পড়াতে চলে এসেছি, বাট তাও শেষ 20 মিনিট লেটই হয়ে গেছে। পৌনে 9টা থেকে 9টা 5 পর্যন্ত দাঁড়িয়ে আছি, গাড়ি পাইনি। তারপরে ওই দাদার সাথে স্কুটিতে আসলাম, এসে থুয়াতে নামলাম। এনিওয়ে পড়িয়ে নিই, তারপর কথা হচ্ছে। পড়ানো শেষ, আর যাচ্ছি এখন বাড়ি। তো চলো বাড়ি যাই, তারপরে দেখি কি করা যায় না যায়। এখান থেকে লোকনাথ জেঠিমা হচ্ছে চন্দননগর থেকে লাচ্ছা পাঠিয়ে দিয়েছিল, তাই এখন একটু লাচ্ছা হবে। যে ঘি দিয়েছি, এলাচটা খুলে নিই দাঁড়াও। এটা অ্যাকচুয়ালি প্লেন লাচ্ছা, আর এই জল ছিল, তাই ঘিতে একটুখানি ভেজে নেব। দুধ দিয়ে দিয়েছি, দুধটা একটু ফুটুক, মা ওদিকে খাচ্ছে, একটু দেখিয়ে নি। বাবা ওটা বন্ধ করো, ওই এক না দাঁড়াও আমি করে নিই। তারপরে হচ্ছে চালিয়েখন আজকে বহু কিছু, চিচিঙ্গা ভাজা, আলু ভাজা, গোল গোল পটল ভাজা, বেগুন ভাজা, আলু কুমড়োর তরকারি, রুটি, লুচির অপশানও। এটা কি? ও, ওটা ময়দার রুটি আমার জন্য। তুমি কি খাচ্ছ? ও, আটা, তাই বলো। অ্যাকচুয়ালি হচ্ছে এই দাঁড়া, তুই আজকে ভাত হয়নি। মা আমার কাছে জিজ্ঞেস করেছিল, বলেছিল যদি তুই ভাত খাস তাহলে হচ্ছে বাবার জন্য ভাত করবো, তুই যদি না খাস তাহলে আর করবো না। আমি বললাম না, আমার সত্যিই ভালো লাগছে না, কাল থেকে রুটি চলছে আমার। না, সকালে একটুখানি পান্তা আর আলু ভাজা খেয়ে তারপরে আমি পড়াতে গেছিলাম, এক গাল মতোই খেয়েছি, বাট হ্যাঁ খেয়েছি, আর ভাত খাওয়ার ইচ্ছা আমার নেই। আর বললাম মানে লুচিটার জন্য ময়দাটা মাখা থাক, বিকেল মানে রাত্রে যখন খাবো গরম গরম তখন করব। যদিও আজকে আই ডোন্ট থিঙ্কই করতে হবে, কারণ আজকে অনেকের বাড়িতে জন্মাষ্টমী, আর অনেকেই নেমন্তন্ন করেছে, তো প্রসাদ খেয়েই আজকের রাতটা কেটে যাবে আই থিঙ্ক। যদি বেরোতে পারি, যদি ওয়েদার ঠিক থাকে তাহলে, আদারওয়াইজ লুচি হবে রাত্রে। আর হচ্ছে ওই জন্যই সিমাই হচ্ছে। আর যেটা বলছিলাম, মা তো জন্মাষ্টমী করে ওই বাড়িতে, এবার যেহেতু আজকেও পড়ছে কালকেও পড়ছে, সেজন্য মা আজকে আর ভাত খাবে না, ওই জন্যেই মানে দুপুরবেলা মাও আজকে রুটি খাচ্ছে। আর কালকে তো হবে আমাদের ওই বাড়ি, তো কালকেই হবে, সেই জন্য আজকে পুরো রুটি ডে, আজকে নো ভাত। আর চিনি তো খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছি। বাবা পারি না আমি এমনভাবে খুলতে, এগুলো এত টাইট হয়। তাই এই যে গুড় দিয়ে হবে আজকের লাচ্ছা।
ফুটে গেছে দুধ, গ্যাস এবার হবে বন্ধ, অ্যান্ড এবার যাবে লাচ্ছা। এই যে লাচ্ছা, এই যে আমার লাঞ্চ, রুটি, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, এটা হচ্ছে চিংড়া ভাজা, আলু কুমড়োর তরকারি আর সয়াবিন বৌদি করেছিল নিয়ে আসলাম। আর লাচ্চাটা ঠান্ডা হলে খাবো তাই ফ্রিজে। এই যে এখানে খাচ্ছি লাচ্ছা আর দেখছি গুনা, সুরভি জ্যোতি। লাচ্ছা লাচ্ছা হয়ে গেছে, এবার 1:30 বাজে। আমি এই জাস্ট ব্লগটাও লাইক করলাম, শর্টসটাও লাইক করলাম, এবার করব লাঞ্চ। একটু ঘুমিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে এখন যাচ্ছে হচ্ছে পড়াতে। তো চলো পড়িয়ে আসি। তো যেতে যেতে এবার সুভাষদার সঙ্গে একটু দেখা হলো। সুভাষদা যাচ্ছিল বোনের বাড়ি, তো সুভাষদার সঙ্গে একটু কথাবার্তা বলে এখন যাচ্ছি পড়াতে। তো চলো যাই। পড়ানো শেষ আর যাচ্ছি এখন বাড়ি যাব, গিয়ে একটু পড়াশোনা শুরু করতে হবে। তো চলো যাই। আমতলা থেকে আসছিলাম আর ওই লোকনাথ বাবার মানে পুজো হচ্ছিল, সোনাদা ডেকে দিল হচ্ছে খিচুড়ি, বলছে খিচুড়ি নিয়ে যাও। ভাবি থাকলে ভালো খেত, তো কী আর করা যাবে, নেই এখন বাড়ি গেছে। এখন হচ্ছে আমতলার খিচুড়ি। সারাদিন পর উঠে এটুকুনি আসলাম এই বাড়ির দিকে। মাম সবজি কাটছে, কালকে রান্না বান্না হবে, তাই আমি বসে আছি হাত পা ছড়িয়ে গল্প করছি। যাবো একটু পরে প্রসাদ আনতে, শুভ ফোন করলো যে হ্যাঁ, ও ভেবেছে আমি এখনো আসিনি, বললাম আমি এই ঘরে আছি। এই হচ্ছে ব্যাপার, একটু পরে যাব প্রসাদ আনতে। আর এই যে আলু কি বলে, আলু উচ্ছে ভাজা হবে, আলু পটল সয়াবিন তরকারি হবে, তাই এইসব কাটাকাটা হচ্ছে। মানে এত তো বলার মতো না এখন। আর তোমার আমার গালে তুলে একটু ভালো মনে করে ওখানে গেঞ্জি মেঞ্জি ফেলবো, তো সে আর বললো না। আমি এসেছি প্রসাদ খেতে যাবো বলে, ও আমার উপর তেজ নিচ্ছে, যাবি তো চল, নইলে আমি চলে গেলাম। আমিও যাইনি, এখন নিজে এনেছে চামচ ধুয়ে গালে তুলে খাইয়ে দিচ্ছে, কত খেয়ে নি তারপর যাবো। তো দাঁড়া, খেয়ে নি তারপর যাবো, কি হবে আবার এক জায়গায় যাবো। I've changed for the better this time. I thought I would never be fine.